2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারে 574 পৃষ্ঠা আজকে দুয়ের দাগের অঙ্কগুলো করাচ্ছি। দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে আর সমান কত দেওয়া আছে? 5%। 2 বছরে, মানে এন সমান কত? 2 বছর। চক্রবৃদ্ধি সুদ হলো 615 টাকা। আসল নির্ণয় করতে বলেছে। ধরি আসল সমান পি, এখানে দেওয়া আছে দেখো পি টাকা বলে লিখবে। চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, সব মূল চক্রবৃদ্ধি নয়, তাহলে কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই, আমরা জানি আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এর মান 2 সমান মাইনাস পি সমান কত হবে? 615। বা এখানে যদি করি, দেখো এটা কত হচ্ছে, যোগ করলে দেখো এটাকে 100/100 লেখা যায়, তাহলে 105/100 হোল স্কোয়ার করুন। হোল স্কোয়ার মানে 105/100 দিয়ে গুণ করলাম, হোল স্কোয়ার মাইনাস পি সমান 615। দেখো 105-এর সঙ্গে 105 গুণ করো, তাহলে 105 গুণিত 105, 5 5 25, 5 একে 5, 3টে 0, 5 0 1, তাহলে কত হচ্ছে? 100। পি কমন নিলাম, তাহলে কত হলো? 1125/10,000। বিযুক্ত 1 ছিল, যদি পি কমন নিতাম এটা কত? বিযুক্ত 1, তাহলে বিযুক্ত 1 মানে কত? -10,000 আবার হতো, সমান 615। বা পি সমান কত হবে? 615 গুণিত 10,000টা উপরে উঠে যাবে, সমান চিহ্নের পাশে আসছে। এটা 11,025 থেকে 10,000 বিয়োগ করলে 1,025 হবে, বাই 1। 25 দিয়ে ভাগ করছি, 25 4 100, 25 একে 25, 25 4 100, 25 0 0, 25 0 0। আবার দেখো এটা 41-এর সঙ্গে দেখো 15 গুণ করলে, 15 একে 15, 15 4 60, 615 হয়ে যাচ্ছে। তাহলে একেবারে 15ই কেটে দিচ্ছি, 41 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 15 6 কত, 4 কত? 60, 6,000 হয়ে যাচ্ছে উত্তর। তাহলে আসল সমান 6,000। এর পরবর্তী অঙ্ক আমরা চলে যাচ্ছি। দেখো পরবর্তী অঙ্কটা দেওয়া আছে 11 ডিগ্রি 15 মিনিট। 11 ডিগ্রি 15 মিনিট। আমরা মিনিট জানি, 1 মিনিটে কত হয়? 60 মিনিটে হয় 1 ডিগ্রি। তাহলে এখানে কী করবো? 11 ডিগ্রি প্লাস 15 মিনিট করতে পারি। তাহলে 11 ডিগ্রি প্লাস 15 মিনিটকে ডিগ্রিতে বলে 15/60 ডিগ্রি। 15 একে 15, 15 4 60, তাহলে 11 পূর্ণ 1 11 যুক্ত 1 4 ডিগ্রি, তাহলে 11 পূর্ণ 1 4 ডিগ্রিও করা যায়। তাহলে এটাকে যদি আমি উপর নিচে 4 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে? 44 প্লাস 1/4 ডিগ্রি সমান কত? 45/4 ডিগ্রি। এটাকে যখন রেডিয়ানে কনভার্ট করব তখন কত হবে? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে, যেহেতু বলেছে বৃত্তীয় মান। তাহলে আবার দেখো 45-এর 4 গুণ হয় 180 ডিগ্রি, কারণ 45কে 2 দিয়ে গুণ করলে 90, আবার 2 দিয়ে গুণ করলে 180, তাহলে 45-এর 4 গুণ 180, তাহলে পাই রেডিয়ান বাই 16, এটাই হবে বৃত্তীয় মান। এর পরবর্তী অঙ্ক দেওয়া আছে, দেখো 3x² মাইনাস 5x প্লাস c = 0। একটি বীজ 2 হলে অন্য বীজটি কত? দেখো একটি বীজ 2, অন্য বীজটা ধরলাম আলফা, তাহলে আলফা আর 2 আছে, তাহলে আলফা প্লাস 2 সমান কত হয়? আমরা জানি b/c মাইনাস b/c, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, কোনো সাইন দিলাম না, 5/3 হবে। b/a হয়, b/c বলছিলাম। b/a সমান 5-এর 3 বিযুক্ত 2, 2কে আমি উপর নিচে 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত? 5 থেকে 6 বিয়োগ মানে -1/3, তাহলে অন্য একটা বীজ কত হবে? -1/3। এবার এর পরবর্তী অঙ্ক দেখো 5-এর দাগে কি দেওয়া আছে?
ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে। তাহলে ওয়াই ভ্যারাইজাজ কী আছে, রুট এক্স, বা কী লিখতে পারি, ওয়াই সমান কে রুট এক্স, কে নট ইকাল টু 0, কে সমান ধ্রুবক, এগুলো লিখে দিবে। তাহলে ওয়াই এর মান 9 হলে, ওয়াই এর যখন 9 হচ্ছে, এক্স এর মান কত বলেছে 9, তাহলে √9 হলো। তাহলে কে এখান থেকে কে এর মান কী পাবো, 9/√9 সমান কে, বা কে সমান কত হবে 9/√9 মানে 3 সমান 3 দিয়ে ভাগ করলে 3 হবে, কে এর মান হলো 3। এবার এক্স ওয়াই সমান 6, এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই সমান 6, ওয়াই সমান 6 হলে তখন এক্স এর মান কত হবে। তাহলে আমরা এই সমীকরণটা আগে একবার লিখে দিই, ওয়াই সমান কে এর মান যেহেতু 9 সমান 3√x। এবার যখন ওয়াই এর সমান 6 বলেছে তখন ওয়াই এর মান 6 বসালাম, সমান কি হলো, সমান 3√x, বা √x সমান কত হবে 6/3, 3×2 বা এক্স সমান কত হবে, দুপাশে স্কোয়ার করলাম, 2 স্কোয়ার সমান 4, এক্স এর মান তখন হবে 4। এর পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তীতে 5-এর দাগের অঙ্ক দেখো, 5-এর দাগ বলছি, 6-এর দাগে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ব্যাসার্ধ আর হলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, 4πr²। এবার ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেল মানে r প্লাস r ইন্টু 50/100 সমান কত হয়, 5 থেকে 50 থেকে 50, 50 দুনে, তাহলে r প্লাস r/2 সমান কত হয়, এখানে 2 দিয়ে গুণ করলাম, 3r/2 হলো। তাহলে তখন ব্যাসার্ধ বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4π ইন্টু 3r/2 ইন্টু 3r/2 সমান কত হচ্ছে, 3 3 9, 2 দিয়ে 4, 4 ইন্টু 4πr²। তাহলে এইটা হলো। এবার কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল, বৃদ্ধি কতটা হয়েছে, তাহলে আগে ছিল 4πr², এখন হয়েছিল 9 ইন্টু 4πr², তাহলে বৃদ্ধি সমান কত হয়েছে 9 ইন্টু 4πr² মাইনাস 4πr², কতর মধ্যে বৃদ্ধি হয়েছে, 4πr² মধ্যে, বাই 4πr² ইন্টু 100, তাহলে শতকরা বৃদ্ধি পাবো। তাহলে 4πr² সবগুলো থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে নিচে হলো 1, তাহলে 1 আর লিখছি না, তাহলে 9/4 মাইনাস 1/1 ইন্টু 100, এটাকে 1কে কী লেখা যেতে পারে, 4/4। তাহলে দেখো 9 থেকে 4 বিয়োগ মানে 5/4 ইন্টু 100%, 25 4 100, 25 5 125%, তাহলে শতকরা বৃদ্ধি কত হলো 125%। এর পরবর্তী অঙ্ক দেওয়া আছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধ r1 এবং একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ছোট r এবং উচ্চতা দেওয়া আছে ছোট r1 হবে না, এটা ছোট 2rই হবে, ঘনফল সমান দেওয়া আছে। তাহলে আর এবং বড় আর এবং ছোট আর এর অনুপাত বের করতে বলেছে। এবার দেখো গোলকের ক্ষেত্রফলের সূত্র কি জানি, 4/3 πr³ সমান কি দেওয়া আছে, চোঙের ক্ষেত্রফল হচ্ছে আয়তনের সূত্র কত হবে, πr², এইচ এর মান দেওয়া আছে দেখো 2r লিখছি, দেখো 4 পাই কেটে গেল, তাহলে কত হলো, ছোট আর বড় r³ বাই এটা হবে ছোট r³ সমান কত হবে, 2 গুণিত উল্টে যাবে 3/4, 2 একে 2, 2 2 4, বা বড় আর বাই ছোট আর সমান কত হবে, এটার ঘনমূল √3/√2, তাহলে ঘনমূল হচ্ছে, তাহলে √3 ঘনমূল অনুপাত 2 ঘনমূল, এটাই হচ্ছে উত্তর। এর পরবর্তী অঙ্ক দেখো,
8 দাগে ট্যান থিটা সমান কট থিটা দেওয়া আছে। দেখো তার থিটা, ট্যান থিটা আর কট থিটার মান কখন সমান হয়? যখন থিটার মান হয় 45 ডিগ্রি। এরকম করে লিখতে পারো, বা যদি তুমি চাও যে ট্যান থিটা সমান কট থিটার পরিবর্তে কী লিখতে পারেন, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এখান থেকেও পাবে দেখো থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, বা 2 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি পাবে। এরপরে বলেছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ পেয়ে গেলাম। ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি দিয়েছে, তাহলে ট্যান থিটার মান কত? 45, তাহলে 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান কত? √3। তাহলে এটাই হবে উত্তর। এবার বলছে একটি ট্রাপিজিয়াম দিয়েছে, ABCD একটা ট্রাপিজিয়াম নিয়ে আঁকলাম। ABCD এরকম হবে, কারণ AD আর BC সমান্তরাল বলেছে। AD ধরলাম 4, আবার AC ও BD কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করেছে, AC আর BD কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করেছে যে AO বাই OC সমান AO বাই OC সমান DO বাই OB দেওয়া আছে, সমান 1:1। তাহলে এটা 1 হলে এটা 2, আর এটা 1 হলে এটা 2 হচ্ছে। এবার বলেছে কি যে BC বাহু দৈর্ঘ্য দেখো, দেখো এটা এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ, আর এই দুটো বাহুর অনুপাত সমান। তাহলে দেখো এগুলো হচ্ছে সদিশ, ত্রিভুজ AOD আর ত্রিভুজ BOC হচ্ছে সদিশকোণী। তাহলে মানে এদের বাহুগুলোর কি অনুপাত সমান হবে? তাহলে এটা 1 হলে এটা 2 যদি হয়, এটা 1 হলে এটা 2 হলে এটা 4 হলে এটা হবে 4 × 2 সমান 8। তাহলে BC বাহু দৈর্ঘ্য কত? BC সমান 8 একক। এবার পরবর্তীতে 10-এর দাগে দেওয়া আছে, দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্তের জ্যা PQ এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ও থেকে PQ এর দূরত্ব 2.5। PQ দেওয়া আছে, PQ সমান 4 সেন্টিমিটার। ও থেকে PQ এর দূরত্ব কত? 2.1। দেখো 4 সেন্টিমিটার কোনো বৃত্তের জ্যার উপর কেন্দ্র থেকে যদি রেখা টানা হয় সেটা হচ্ছে লম্ব, আর সেটা হচ্ছে কি লম্ব সমদ্বিখণ্ড হয়। তাহলে এটা 4, এটা তাহলে কত হবে? এখানে দিলাম D, তাহলে এটাও 2, এটাও 2 হলো। এবার কি বলেছে? ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে ও আর কিউ যুক্ত করলাম, ও কিউ কি হলো? ব্যাসার্ধ হলো। তাহলে ত্রিভুজ ODQ এর ক্ষেত্রে এটা হচ্ছে ও কিউ কি হচ্ছে? অতিভুজ সমান √, লম্ব স্কয়ার, লম্ব কত? 2.1, লম্ব হচ্ছে OD, যুক্ত ভূমি স্কয়ার DQ সমান কত হবে? এটা 21-এর সঙ্গে 21 গুণ করলে কত হয়? 4.41 হয়, +4। যদি না পারো আমি একটু দেখিয়ে দিচ্ছি, 2.1 × 2.1, তখন 21 দিয়ে গুণ করলে 21 হয়, 1 দিয়ে গুণ করলে আবার 2 দিয়ে গুণ করবো কত? 42 হচ্ছে। তাহলে 144, দুটোর পরে দশমিক, তাহলে দুটোর পরে দশমিক দিচ্ছি। তাহলে এখানে 4কে আমি 4.00 লিখলাম, তাহলে √8.41। এটা বর্গমূল, ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করব। তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 4, 3 3 9 বেশি হয়েছে, 2 দিয়ে 4 লিখলাম, 4 4 1 নামলো, 2 এর ডবল কত? 4। দেখো এখানে 9 দিয়ে যদি করি তাহলে পিঠে আছে, দশমিক বিন্দু এখানে উঠে গেছে, 9 দিয়ে করছি, তাহলে 9 9 কত? 81। এটাকে পুরোটাকে 9 দিয়ে গুণ করতে হবে, 9 9 81, 81-র 1 হাতে 8, 9 4 36, আর 8 কত? 44। তাহলে হয়ে যাচ্ছে সমান 2.9 কি একক আছে?
সেন্টিমিটার আছে সেন্টিমিটার, তাহলে ব্যাস কত হবে? ব্যাস সমান 2.9 ইন্টু 2 সেন্টিমিটার সমান গুণ করবে 5.8 হবে। এবার দেখো পরবর্তী অঙ্ক দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু পি থেকে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু পি থেকে স্পর্শক এঁকেছে। আমি দুটো স্পর্শক আঁকলাম, পি এ পি বি। এ ও বি মান কত দেওয়া আছে? 120 ডিগ্রি। দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো বহিস্থ বিন্দু পর্যন্ত যদি রেখা টানা যায়, তাহলে ওই বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক দ্বারা উৎপন্ন কোণ উৎপন্ন হয়, মধ্যবর্তী কোণ উৎপন্ন হয়, সেটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটাকেও সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটার হাফ মানে কত? 60 ডিগ্রি হবে। আবার দেখো আমরা কি জানি, স্পর্শকের স্পর্শবিন্দুতে কেন্দ্র থেকে অঙ্কিত ব্যাসার্ধ সমকোণ উৎপন্ন করে, মানে 90 ডিগ্রি উৎপন্ন করলো। তাহলে এই কোণটার মান কত হচ্ছে? এ পি ওর মান, তাহলে আমি তুলনা ত্রিভুজ এ ও পি এর ক্ষেত্রে দেখো একটা পেয়ে গেলাম কত? এ ও পি সমান 120 ডিগ্রির হাফ মানে 60 ডিগ্রি, আর ও এ পি সমান 90 ডিগ্রি। আর তাহলে এ পি ওর মান বের করতে হবে। এ পি ও মানে কি? এই ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত হচ্ছে? 30 ডিগ্রি হবে। বিয়োগ করে দেখবে। এবার দেখো এই অঙ্কটা বহুবার করানো হয়েছে, বহুবারও পড়েছে, তবু আমি একবার করিয়ে দিচ্ছি। দেখো পরিসংখ্যান বিভাজনের অঙ্ক, সামেশান এফ আই এক্স আই সমান কি হয় বাই সামেশান এফ আই সমান যৌগিক গড় 8.1 দেওয়া আছে, সমান কত হচ্ছে? 132 প্লাস 5k বাই 20 সমান 8.1, বা 132 প্লাস 5k সমান 8.1 ইন্টু 20। এটাকে গুণ করলে কত হয়? 162.0, বা 5k সমান কত হয়? 162 যুক্ত 132 সমান 30, বা k সমান 30/5 সমান 6। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে